কি ব্যাপার? স্টুপিডটারে কখন পাঠালাম, এখন আসতেছে না কেন? স্যার লয়ে আইছি। আনছো? হ্যাঁ। নুরু। জি স্যার। তুমি জানো আমি 7 দিনের জন্য কি হয়েছি? মন্ত্রী হয়েছেন। 7 দিনের জন্য মন্ত্রী। জি স্যার। আমার অর্ডার এখন দেশ চলবে। জি স্যার। আমি যদি মাটিরে বলি আকাশে যাও, আকাশকে বলি মাটিতে আসো, চলে আসবে। স্যার আপনি কি জাদু জানেননি? জাদু না, অর্ডার। জি জি স্যার। মন্ত্রীর অর্ডার। আচ্ছা স্যার একটা কথা আপনাদের জিজ্ঞাইতাম, আপনি এটা কি গরুরে খাবেন না ছাগলরে খাবেন? এই গরুর খাবাই না ছাগলটা খাবাই না তোমারে খাবাই, সেটা আমি অর্ডার দিলে ওটা তুমি কাজ করবা। জি স্যার। চলো প্রথম অপারেশন হলে একটা দোকানে যাব। জি স্যার। গো ফলো মি। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। হ্যালো। জি স্যার। তুমি তো জানো। এই বোম মারলো কি? স্যার বোম না তো টেবিল হচ্ছে। কিভাবে দেখো টেবিল পড়ে যায়? আপনার পাওয়ারে। আমার পাওয়ার এত পাওয়ার? জি স্যার। এগুলো বুঝে গেছে আমি যে মন্ত্রী। জি স্যার। শোনো, তুমি আমার পিএস, আমি যা বলবো তা কাজ করবা। 100%। মনে থাকবে? ইয়েস। আমি অর্ডার করলাম, দোকানটা জ্বালাই দাও। পুরাটা জ্বালাই জানি স্যার। অবশ্যই জ্বালাই দিবা। আরে দোকান জ্বালাই দিবেন মানে কি কইতাছেন? হ্যাঁ, আপনি দোকান জ্বালাই দিবেন কে লাগা? আমার অপরাধ কি? এই আমি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছি, আমি যেটা অর্ডার করবো সেটাই হবে। দক্ষ করছস মন্ত্রীর মুখে মুখে। এই জি স্যার। বাচ্চা সহ জ্বালাই দাও। এই যে ডাক্তার থামেন। আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন। হ্যাঁ। তা আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন ভালো কথা, দেশের উন্নয়ন করবেন, আপনি আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন কি? এই আবারও মুখে মুখে তর্ক করছস। আমি কি উন্নয়ন করতেছি না কি করতেছি তোর জবাব দিতে হবে। এখনো দেরি করতেছো? জি স্যার। এই যে যেহেতু আপনি 7 দিনের জন্য মন্ত্রী হয়েছেন, আপনার কথাই দেশ চলতেই পারে, আপনি যা করেন তাই নেব। স্যার আমার দোকানটা জ্বালায়েন না স্যার, আমার মা অসুস্থ, আমার বাবু অসুস্থ, তারপরে ওষুধপাতি কিনা লাগে আমি এই দোকানটা চালাই, যে টাকা পাই ওই টাকা দিয়ে ওষুধ কিনি যান। খামোশ বাচ্চুবিস, তোর মা মারা যাক তোর বাপ মারা যাক আমার কিচ্ছু আসে যায় না। এই জি স্যার। হুকুম তামিল করো, দাও জ্বালাই। কি মন্ত্রী হইল রে, এই দেশটা তো একবার সঙ্গে উঠতে বলবো। এই যখন আপনি যদি মন্ত্রী না হইয়া এই সাধারণ মানুষের মতো এইভাবে কথা বলতেন, তাইলে আমি যে মাইকটা জানি এই মাইকটা এতক্ষণ আপনারা বহাই। কি মন্ত্রীকে বলে মাইর দিবে? রে তুই কি ভুল করছ? তো অন্য সময় আছে, ওই সরকারি মাইগানে ঠ্যাং ধরে মাপসা। আমি মাপ চাইতে পারবো না। নুরু। জি স্যার। তুমি এখনো অপেক্ষা করতেছো? না স্যার। জ্বালাই দাও। আমার দোকানটা জ্বালায়েন না স্যার। কি বাবারি। আমার দোকানটা জ্বালায়েন না স্যার, আপনি কি না করেন স্যার? স্যার একটু দাঁড়ান, আমার লগে কথা কইতাম। কি কথা বলবি বল। মেজাজটা খারাপ হয়ে গেছে। এই, তোর মেজাজ কেন খারাপ হবে? আপনারা যে দুজকে নিব কোনো হিসাব কিতাব করতো না। খামোশ বাচ্চুবিস, এমন জোরে পাছায় লাথি দিব, পাছা থাকবে এখানে, ঘাড় যাবে 10 হাত দূরে। কাকে কি বলছিস? কেন আমি তোকে যাব? কিলে যাবেন কেন? আপনি একটা মাছুম একটা দুধের শিশু বাচ্চা, হাতে কত কাকতি মিনতি করছে, ইডা দিয়ে হাতে মা বাপ চলে, সংসার চলে, ডাক্তার খরচ চলে, আনে হোলাগারে সব গেলেছে। ওটা মাসুম বাচ্চা, কি দে? ওটা ডেঞ্জারাস। কি বেরেস? ওটা ডেঞ্জারাস। ইগোমা ওই ভিতরে ভিতরে কি করে জানিস? কিটা করে? ওদের সিপ সিপ ঝুলে রাখছে, হ্যাঁ। ব্যবসা করে, এটা তো শো। হ্যাঁ। ও তো ভিতরে ভিতরে বাবার ব্যবসা করে। ওমা গোমা আবার ব্যবসায়ী করে। আর তা বনে আনা ও গারে আব্বা কিনে দেন না। স্টুপিড। কি কই? ওই আব্বা না, এটা যে নেশা করে ইগোমা সেই বাবার ব্যবসা করে। এই দারবিটা হলো আইডা। ইয়েস। ওমা কিটা কর? এই জন্য দোকান সহ জ্বালাই দিছি, ওরে সহ এই ব্যবসা তছনছ হয়ে যাবে। তুই জানোস না ঢাকা শহরে অলিতে গলিতে কিছু দোকান দেখবি চিপস 3 প্যাকেট ঝুলে রাখছে, 4 কেতলি একটা। এই ব্যবসা দিয়ে সে লাখ লাখ টাকা সংসারে চালায়? হ্যাঁ। পারে না। মেইন ব্যবসা হইলো ইয়াবা, গাঁজা, হিরোইন, এগুলা ব্যবসা করে। এই চিপস 3 প্যাকেট আর 4 কেতলি দিয়ে সংসার চলে না। এগুলা সব ধরতে হবে, এগুলা জ্বালাই দিব, বিচার কার করে দিব, তাহলে দেশ ঠিক হয়ে যাবে। স্যার স্যার আনের ভিতর তো বহুত বুদ্ধি। সান্ন স্যার। জি সরি, আনের ভিতর তো বহুত বুদ্ধি জ্ঞান। ডাইরেক্ট গুলি করে মারিয়ালাম নাকি? আরে হে ক্ষমতাটা দেন, ব্যাগ গুলি করে শেষ করে দিই। 7 দিন মন্ত্রী আছি, আজকে প্রথম দিন। ওই ক্ষমতা তুই পাবি, একটু সময় নে। তার থেকে খন্তি বড় হইলে তো হবে না, ঠিক আছে? কিন্তু আমি সমাজটারে সুন্দর করে গড়ে তুলবো। জি ঠিক আছে? জি স্যার। ফলো মি। হ্যাঁ খবর পাইছি তো, আমার বন্ধু সালাম আছে না, বিদেশ থাকছে, এখন এয়ারপোর্টে নামছে, আমি এখন যাইতেছি তাকে আনতে। ওরে সুবহানাল্লাহ, এই কথা বলি নাই, এই খবরের কথা না। তোমার বাপে 7 দিনের লেগে মন্ত্রী হইছে। ও আচ্ছা, 7 মাস? কি হয় আমার আব্বা মন্ত্রী হইছে? তার মানে কি আই তো মন্ত্রী?
এত ভাবা চলে আসছে আমার চশমা নিয়ে গেছে ঠিকঠাক তো অসুবিধা না আমার বামন হয়ে গেছে চশমা একটা টাকা 10টা চলে যাইব এখন মারছে এই কারণে যে আমার আব্বা মন্ত্রী হয়েছে আমার হাতে কত ভাবা এসে এটা আমি দেখে কারণ আমি তো এখন মানুষ নাই আমাকে অনেকে মারছে অনেক কিছু করছে কিন্তু আমার খাওয়ার ছিল না তখন এখন ভাড়া চলে যাইছে এই কারণে আমি তোমাকে মারি আমার খাবারটা চেক করলাম আর খুব ভালো হইছে মোর ভৌরে মন্ত্রী হইছে ওই যে পলির মাই ওই পলির মাই মোর সাইডে মুড়া মারিয়ে হেলাইছে মুই কিছু বলতে পারি নাই মুই থানায় গিয়ে মামলাও করতে পারি নাই কিন্তু এইবার করমু এইবার মোর শ্বশুর মন্ত্রী হইছে পাওয়ার তো মোর দ্বারে আর বাড়ি যাই গিয়ে কিছু কইতে পারবে না কারণ বিচার তো মোর হৌরের দ্বারাই দেবে আর মোর হৌরে তোমার কোনো বিচারই করবে না সেটা ঠিক আছে কিন্তু এটা মনে করার সামান্য ব্যাপার এটা মাথা কামানো কিছু নয় বুঝছো নেই এটা 1-2 টাকার মামলা কিন্তু শোনো তোমাকে একটা কথা বলে রাখি যেহেতু তুমি মন্ত্রী বলার স্ত্রী অতএব তোমার এই ড্রেস হইতো না এই পুকুরকে ড্রেস হইতো না তুমি এক কাম করবা গেঞ্জি আছে না আটা কাটা গেঞ্জি হইবা আর হাফ প্যান্ট হইবা 3/4 হইল 3/4 একটা কেস হইবা হরে কালা একটা শর্মা পরে চুলিয়ে গেরাম বুঝবা আর হও শ্বশুর পাবার দেখাইবা তোমার পাবার হ্যাঁ তো মোদারে না এই গেঞ্জি সেঞ্জি প্যান্ট হ্যাঁ ওরে বাবা তোমার কাছে নাই তো আমার কাছে তো আছে আটটা হইবা আর গেঞ্জি আছে আর 3/4 আছে ওটা হরিয়ে দিবা আর কেস হইছে হুড়া না কেসটা আছে না ওটা দুই তুমি এটা করে দিবা আচ্ছা ঠিক আছে এক কাম করো ওই জিনিসপত্রগুলো মোটে দাও এখন ওইগুলো পরে দিয়ে আমরা দুইজনে পাইলাম আও আর খলা চলবে না খলা চলবে না এটা বাদ না আচ্ছা স্যার আপনি জি স্যার না স্যার জি স্যার আপনি কেমন মন্ত্রী হলেন একটা রিকশাওয়ালা বলুন তো আমরা সিগন্যাল মানে না এই রিকশাওয়ালারা বেয়াদব এই জন্য মানে নেই ওরা মনে অশিক্ষিত হ্যাঁ পড়ালেখা জানে না অবশ্যই স্যার আপনি কেমন মন্ত্রী হলেন একটা গাড়ি ঘোড়া নাই আপনার স্যার কি স্যার ও জি জি স্যার হ্যাঁ বলো আপনি কিরকম একটা মন্ত্রী হলেন একটা গাড়ি ঘোড়াও নাই আমি বৃষ্টির হতাড়ি আছে কত একটা ক্লান্ত লাগে গাড়ি ঘোড়া কেন আপনি একটা পাজারও থাকবো মাইক্রো থাকবো তারপর পিক আপ থাকবো আরে গাদার বাচ্চা মন্ত্রী হয়েছে তো একদিন সময় দিবি না ও তোর গাড়ির দরকার জি দাঁড়া গাড়ির ব্যবস্থা করতে আসি একটু পরে বুঝবি আমি কি জিনিস 7 দিনের জন্য মন্ত্রী হয়েছি খেলা মাত্র শুরু হয়েছে একদিনে না হইলো একদিনে তুই কি দেখছিস কত কিছু শ্বাস করে দিছি না আরো দেখবি গাড়ি কি 7 দিনে গাড়ি পরে 7 দিনে আমি এই দেশটা পরিষ্কার করে ফেলবো জনজাত সব তুলে ফেলবো আমরা না সুইপারি খাতার নাম লিখলাম হ্যাঁ কিসের সুপারি খাতা পরিষ্কার অর্থ এই পরিষ্কার সে পরিষ্কার ন এগুলো অবৈধ কাজ থেকে পরিষ্কার করা তুই কি মনে করছ আমি ময়লা টানবো খাতার বাচ্চা এটা তুই আমার পিএস এটা পিএস থাকে শিক্ষিত তুই গন্ডমূর্খ তোরা আমি লইছি কথা হিসাব করে বলবি মনে থাকবে আপনি তো আমার ভালোবাসেন বন্ধু আমি একটা এই গাড়ি থেকে নাম গাড়ি চাবি দে চাবি কেন দিমু আপনার সোনা টাকায় এই কাকে চোর ডাকাত বলছে আমাদের দেখতে কি চোর ডাকাত নয় একবার গুলি করে দিমু আমি কিন্তু এখন আমার কাছে ওসির নাম্বার আছে আমি কিন্তু পুলিশকে ফোন দিব আমি পুলিশকে ফোন দিবি এই পাগল নাকি মন্ত্রীকে পুলিশের ভয় দেখায় তুই জানিস আমি যে মন্ত্রী এই 7 দিনের জন্য আমি মন্ত্রী হইছি মন্ত্রী কিসের মন্ত্রী আমি তো কোনোদিন আপনারা দেখি নাই আজ যা প্রথম 7 দিন এলে মন্ত্রী হচ্ছে আজ যা প্রথম পাই ছাড়াই কি আছে এই টিভিতে রেডিওতে সমানে দেখাচ্ছে আমাকে 7 দিনের জন্য মন্ত্রী সব জায়গায় একদম লাইভ দেখাচ্ছে আছে আর তুই এখনো দেখছ নাই তোর গাড়ি থেকে টিভি নাই টিভি আছে তো তুই আমারও দেখছ নাই টিভিতে লোক একটা দেখছি তো ধারে সুপারের মতো লাগতেছে ও আপনার মতো এই কাকে সুইপার বলছে আর ওইটাই তো আমি আমাকেই দেখাচ্ছে আমি রোড কাট পরিষ্কার করতেছি মন্ত্রী কোনোদিন রোড পরিষ্কার করে এইটা মন্ত্রী দায়িত্ব মন্ত্রী খালি বসে থাকলে হবে না রে তুই বুঝো টাকা এটা হলো সুইপার মন্ত্রী তাতে চাবি দিয়ে এলা ও তাহলে আপনি সেবক জনগণের সেবক তাহলে আপনি জনগণের সেবা করেন আমরা সারি দাম গাড়িটা নিয়ে যাই এই গাড়ি চাবি দে ওর কাছে চাবি দে নয় গুলি করলাম চাবি দে
এই চাবি তো দেওয়া যাবে না। এই মানলাম না না আমার বউ বাচ্চা না খাই মরবে। স্যার স্যার মারি না আমার বউ বাচ্চা না খাই মরবে। চাবি দে। ভাই বউ বাচ্চা না খাই মরবে। ভাই চাবি দে। ভাই আমার বউ বাচ্চা না খাই মরবে। ভাই আমার গাড়িটা ভাই। ভাই আমার গাড়িটা ভাই, আমার বউ বাচ্চা না খাই মরবে ভাই। ভাই আমার গাড়ি লই গেল বাবা। এই ভাই এ কে কোথায় আছেন ভাই? আমার গাড়ি নিয়ে গেল ভাই। আমার গাড়ি নিয়ে গেল ভাই। আমার গাড়ি নিয়ে গেল ভাই। গাড়ি নিয়ে গেল ভাই। গাড়ি নিয়ে গেল ভাই। আমার গাড়ি নিয়ে গেল ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করি, আবার কি জিজ্ঞাবি? ডাকাত মানে ওই ছাগলটা না ওই তুই খারাপ না ওই কিন্তু নামাই নেই রে এখন। তুমি কে? তুমি হচ্ছে মন্ত্রী সবার বউ। অতএব তোমাকে এগুলো এখন মানা না, এগুলা লাগে লোক লাগবো লোক। ও মাগো আব্বাই আরে বানা মাগো গাড়িতে নামে। আব্বা গাড়ি তো বড় গাড়ি একদম গুলি করুম। গুলি বাড়ি দেবো। তুই কারে ডাকাত করছ? আপনি যে একটা কাম করিয়ে লেলেন, এই ড্রাইভারটারে উষ্টাই লাইটটা ইয়ে যে পিস্তল ধরি যে হাতেরে খেতে দিয়ে গাড়িটা আনলেন, হাতের বউ বাচ্চা খাই বুঝিটা ড্রাইভার হলে তোর মায়া লাগে? এত জানোস কি চাকরি করে? কিটা করে? এত সরকারি গাড়ি চালায়, এটা সরকারি গাড়ি। ওমা কিটা এতে এতে অফিসাররা নামাই দি দিনে রাইতে বানা মারে, তুই জানোস? ওমা গো এতে ইয়েনো জানলি এতি। তারপর শুক্রবারে হ্যাঁ। গাড়ি থাকে বন্ধ, হাতে শুক্রবারে গাড়ি গ্যারেজ হয় না, কোনেরা? ঢাকার বাইরে বানা চলে যায়। আমি বহুত খোঁজ খবর লইছি, এলে গাড়িটা লয়ে লইছি। গাড়িটা এখন সরকারি কাজে ব্যবহার হবে, কারণ আমি যেহেতু সরকারি মন্ত্রী। মাথা ঢুকছে? জি চিন্তা করছেন না, সরকারি গাড়ি তুমি টিয়া খাই গেলাম। এইগুলোরও ধরতে হবে, এইগুলো হলো দুর্নীতি, বুঝছস ঘটনা? গো আপনি তো সেই একটা মাল ওস্তাদ। কাকে মারবো? না এই আমি সেই বুদ্ধিমান। এইবার বল যে আপনি জ্ঞানী লোক, বুদ্ধিজীবী, ঠিক আছে? চলো অপারেশন আছে। আচ্ছা চলেন। আব্বা 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 কি ব্যাপার? জি এত নাচানাচি কিসে? না আমার গাড়িতে নামছে কি সুন্দর করে গাড়ি। আরে তোর বাপ মন্ত্রী, গাড়ি থেকে নামবে, হেলিকপ্টার থেকে নামবে, রকেট থেকে নামবে, এত সমস্যা কোথায়? না সমস্যা কি? 7 দিনের মধ্যে কদিন চেপে যাও। 7 দিন কোনো সাবজেক্ট নয়, 7 দিন মানে হচ্ছে 7 লক্ষ ডলার। জায়গা কথা কম। জি। এই মেয়েটাকে আব্বা আপনি মনে চেনেন নাই? এই এ আমাকে আব্বা ডাকে কেন? এই যে আল্লাহ না তুই চিন্তা না। চিনি নাই আমি মন্ত্রী, অনেক কিছুই চিনি না। আচ্ছা চোখ জাকলে চিনবে চিনবে আব্বা। ও তোর বউ মানে আমার পুত্রবধূ? জি অনেকদিন সংসার করছস, এখন আমি মন্ত্রী হিসাবে যেটা অর্ডার করব সেটাই তুই করবি। আচ্ছা বলেন আপা। পারবি তো? আচ্ছা না গেলে আগে স্ট্রং ও। চং 1 2 3 বল। 1 2 3 1 তালাক 2 মানে 3 তালাক দিয়ে দে। কাকে? ওকে তালাক দে। হ্যাঁ আপা এটা আমি কি করুন? আমি আগলে কোনো আরে কত সাধনা করিয়ে দিতে পাইছি, আর আমি এখন গাড়ি তালা দিতে যা। হাই আব্বা তালাক দেবে কি পিনে? এত বছরের সংসার এহাও কি? মোর মনটাই বলতে আছে তোমার আব্বাই মন কি হয় নাই পাগল হয়ে গেছে, তত্ত্বরে লইয়া পাগলা কাছে দিয়ে হোক। ও তার মানে আমরা পাগল হয়ে গেছেন আপা। এই কাকা এই ভিতরে লোড করা আছে পুরা 6টা। দুইটা মাল। কাকে? ছেলে হিসাবে মাপ পাবি না। মন্ত্রীর চোখে সবাই সমান। আল্লাহ জাল্লা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা আমার চোখে সমান, কারণ আমি দেশটা চালাইতেছি, আমি কাউকে রেহাই দিব না। তুই মনে করিস না আমার পোলা, তুই মাপ পাবি। তোকে আমি এখনই গুলি করবো, তালাক দে। না আব্বা প্লিজ আব্বা প্লিজ দয়া করে মাফ করে দেন, আপনার পোলারে গুলি করবেন না হলে মুই বিধবা হয়ে যাব। আপা পিটু বই দেবো। তুই তালাক দিবি না গুলি ছাড়তাম? আব্বা এই তোরে গুলি মারুম। এক খবরদার কাঁদবি না। তালাক দে, তালাক দে, তালাক দে। দিও না সরি টু সে কিছু মনে করিও না, একতলা আর কইও না আর কইও না বলো। আরেকটা দিতাম না, 2 তালা আর কইও না আর কইও না। আরেকটা গাও। তারপর একটা 3। Get out. এটা হইলো মন্ত্রীর বিচার। আর এটা কিটা করি? কথা কবা না তুমি বাবার লোক কইছো মন্ত্রী পাওয়ারটা হইছে প্রতিশোধ লম্ব করে দিল। আমার
গতি শুধু ইয়া চাচা মারুন না। ম্যাডাম জান কই? ম্যাডাম আমি আপনার আশায় আছি। আব্বা এটা আমরা কি করছে না তোমার গতিটা ক্লিয়ার করছে না আব্বা তুই বাঁচে গেছস একটা অসতী নারী থেকে বাঁচে গেছস কেন কি এ মেয়ে জানো পরকিয়া করে আর দুটা ছেলের সাথে এই যে মাঝে মাঝে এটা সেটা মার্কেটিং করে আনে তোর কি বলে আমার বাপে দিছে ওই দুটা ছেলে তারা টাকা দেয় আমি সব খবর পেয়েছি পরকিয়া করে তোর তুই করি না ও প্রাণের বাচ্চা তোরা তাহলে টেম্পো চালাস হ্যাঁ তুই এখন কাটাপ্পা বাবাকে কাছে মারা তুই এখন থেকে দুগার হলে থাক আব্বা ফলো চলো টেম্পু চালায় প্যাসেঞ্জার উঠায় বেশি। এটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছো মা? ওকে আর এখন থেকে আমি বাংলাদেশে পড়াবো না। তাহলে কোথায় পড়াবা? আরে বিদেশে। বিদেশে? হঠাৎ করে তুমি এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মা? আমার না কেমন যেন লাগছে, দেশের প্রতি আন্দোলন, লেখাপড়া দেরি হয়ে যাবে। আরে তোর বাবা তো এখন মন্ত্রী হয়েছে। মা, এখানেই আমার সব থেকে বড় খটকা। উনি কিভাবে মন্ত্রী হলো আমি এটাই বুঝি না। আরে কিভাবে হলো সেটা তো জানার দরকার নেই। তুই মন্ত্রীর পাওয়ার নে, মন্ত্রীর স্বাদ নে, যেমন আমি নিয়েছি দেখিস না। তোর বাবা মন্ত্রী হওয়ার সাথে সাথে আমার ড্রেস চেঞ্জ, আমার গেট আপ চেঞ্জ। ঠিক আছে, এই জন্যই তো বলতেছি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না, তুমি আমাকে এদেশে রাখো। বাবা যেহেতু মন্ত্রী হয়েছে, বাবার ক্ষমতা বেড়েছে, সেই ক্ষমতায় আমিও এখন থেকে চলবো। পুরো বাংলাদেশ আমি কাঁপাতে চাই। কি বলিস এইসব কথা? আরে বাংলাদেশ তো পরের কথা। দেশে লেখাপড়া করবি, বিদেশিদের মতো চলবি, তারপর তুই বিদেশেও কাঁপাবি। মা, আমি বাংলাদেশে যেহেতু বিদেশিদের মতো করে চলতে পারতেছি, তাছাড়া বিদেশ তো আর আমার বাপের মন্ত্রিত্ব নেই, বাংলাদেশে আমার বাপের মন্ত্রিত্ব। আমি বাংলাদেশটাই কাঁপাতে চাই। প্লিজ মা, তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না। নো 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 এক্সকিউজ, কোনো কথা আমি শুনবো না। তোর বাপ যখন মন্ত্রী হয়েছে, তোকে বিদেশ যেতেই হবে, বিদেশে পড়াশোনা করতেই হবে, তোকে আমি পাঠাবোই পাঠাবো। মা, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না, তোমার ডিসিশন তুমি ফিরিয়ে নাও না। আর ধ্যান, আমার কোনো ডিসিশন আমি ফিরিয়ে নেব না। তোর বাবা আজকে আসলে আমি বলবো তোর ভিসা লাগিয়ে দিতে। আমি চাই তুই কালকেই চলে যা। কালকে? আসলে তুমি মা না, তোমার মনের ভিতরে আমার জন্য মনে হয় কোনো মায়া দয়াই নেই। আরে আছে দেখে তো বলছি, আমি চাচ্ছি তুই কালকে বিদেশ চলে যা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, আমার কিছুই বলার নেই। দাঁড়াও, মন্ত্রীর গায়ের সাথে এত ঘেঁষাঘেঁষি ভালো না। স্ত্রী আছো, স্ত্রীর মতোই থাকো। নুরু, জি স্যার, সব ঠিকঠাক আছে তো? জি স্যার। ওই অপারেশনগুলো সাকসেস হয়েছে? জি স্যার। এবার এটা সাকসেস হইতে হবে, এটা আমার ঘরের মামলা। কিসের মামলা? দেখো না, তোমাকে বরণ করার জন্য আমরা কেমন সাজগোজ করে দাঁড়িয়ে আছি, শুধু হাতে ফুলটা নেই। তাই নাকি? আমি কি বলেছি যে তোমরা আমাকে বরণ করো? এখানে আমি এখন অ্যাকশনে যাবো, কথা বলবে না। আরে অ্যাকশনে পরে যেও। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি না আজকের মধ্যে আমার মেয়েটার জন্য ভিসা রেডি করে ফেলো, আমি ওকে লন্ডনে পড়তে পাঠাবো। তাই নাকি? হ্যাঁ। ও সুবিধাবাদী, যে শুনছে আমি মন্ত্রী হয়ে গেছি, মেয়েকে লন্ডন পাঠাবা, ওখানে লেখাপড়া করবে। কেন, এই দেশে কি মানুষের ছেলে মেয়েরা লেখাপড়া করে নাই? লন্ডন কেন? আর তোমার মেয়ে তো লন্ডন দূরে কথা, তোমার মেয়েকে আমি কই পাঠাবো চিন্তা করতেছি। টাঙ্গাইল বেবি স্টেশনে পাঠাই দিব। প্যাসেঞ্জার ট্যাঙ্গো। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো বাবা হয়ে? মন্ত্রী হয়েছে, কোথাও পাওয়ার দেখাবে, আমাদের দিকে দেখবে, মেয়েকে আজকে হিসাব করে পাঠিয়ে দিবে বিদেশে, আর তুমি বলছো টাঙ্গাইল বেবি স্ট্যান্ডে পাঠাবে? এটা কেমন কথা? আমি সবার মতো ওই ধরনের মন্ত্রী না, ফালতু মন্ত্রী না। যে অবৈধ কাজ করবে মেয়ে, তাকে আমি লন্ডন পাঠিয়ে দিবি। তোমার মেয়ে জানো দুনিয়ার অবৈধ কাজ করে? খবর রাখো না তো, আমি তো শুনিনি। শোনো নেই? জিগাও, ওর গার্লফ্রেন্ড কয়টা আছে? স্যার, স্যার আপনি ভুল হইতাছে, গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, আমি তো মন্ত্রী। ও বয়ের ফ্রেন্ড। জিগাও, বয়ফ্রেন্ড কয়টা আছে? আচ্ছা, কয়টা আছে এগুলো তোমাকে দেখতে হবে না, আমি যেটা বলেছি সেটাই। ওকে বিদেশ পাঠাবে মানে পাঠাবে। এটা দুশ্চরিত্র মেয়েকে আমি বিদেশ পাঠাবো? যার ঘরে দুশ্চরিত্র মেয়ে আছে, হ্যাঁ, সে মেয়েকে পাঠাবে লন্ডন? তোমার মেয়ে একটা ফালতু, একটা অসতী, বদমাইশ, দুশ্চরিত্র। ইতর। এই তুই কম গো, আমার মেয়ে তুই কেন বলিস? জি স্যার। সে জানো নাইট ক্লাবে যায়, কটা ফোলা লোকে ডান্স করে। জিগাও, রাত্রে কি করে জিজ্ঞেস করো। আর ডান্স করলে তো শরীর ভালো থাকে। কিন্তু ড্রিঙ্কস করে দিন, রাত্রেতে মদ খায় ফিরে। তুমি কি মা হয়ে এটা খেয়াল করো? মাঝে মাঝে ঘুমায় থাকে। কোনো কথা নাই। একটা বুদ্ধি দিকেন, কি মাফ করে দেন, আমি মাইয়া তো। তোরে গুলি করুন। ইয়েস স্যার। মেয়েকে তেজ্য করো।
এখন ত্যায্য করো। কেন বাবা, মা আমাকে কেন ত্যায্য করবে? আমি কি এমন দোষ করেছি? এটা স্মার্ট যুগ, স্মার্ট যুগের মেয়েরা হালকা পাতলা ড্রিঙ্কস করতেই পারে, স্মোক করতেই পারে। নো নো, আমরা হলাম প্রতিনিধি, আমাদের ঘরে যদি এই ধরনের মেয়ে থাকে তাহলে সাধারণ জনগণের কি থাকবে? ওরা তো আরো খারাপ হয়ে যাবে। আমি মানতে রাজি না। এই একদম গুলি করুন, দাও মারেন মারেন মারেন, যাও তাড়াতাড়ি মেয়েকে ত্যায্য করো। তোমার কথা আমি মানতে রাজি না, আমি মেয়েকে ত্যায্য করবো না। আন্না একটা মন্ত্রী, আন্নার কথাই মানেন, আন্নার দামই দেন না। কি আমার দাম দিচ্ছ না? আমি একটা মন্ত্রী। এই 7 দিনের পাওয়ার, 7 দিনের ভর, ত্যায্য করো, ত্যায্য করো, নাহলে গুলি করুন তোমাকে। করবো না। এই রেডি আছে? লোড করা আছে? ছয়টা আছে, ছয়টা। তোমাকে মাইরা ফেলালে এখন আমি মন্ত্রী, আরো 7টা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তুমি ওরা ত্যায্য করবা না মরবা, চিন্তা করো, চিন্তা করো। শোন মা, এখন একটু সহ্য কর, 7 দিনের জন্য তুই খালা বাড়ি যা। 7 দিন পরে দেখিস আমি কি করি। 7 দিনের পাওয়ারই তো মন্ত্রী। এরপরে কি দেখবি জানিস? 7 দিন পরে ঘরের সামনে লুঙ্গি পরে ল্যাটকায় বসে রয়েছে, তখন আমার পাওয়ার দেখবি। মন্ত্রী কাকে বলে? 7 দিনের মন্ত্রী নাকি সারা বছরের মন্ত্রী? হ্যাঁ, ব্যাঙের মতো চাগাই যাবো, হেঁটে আইয়ে যাস। এই তুই কি আমার পিএস না তার পিএস? জি স্যার। হোয়াট ব্যাংকের মতো চাকাই যাবে? চাকাই কি? শুদ্ধ ভাষা কথা বল, তোরা বলছি না তুই আমার পিএস, শুদ্ধ ভাষা কথা বলবি ইডিয়েট। চাগাই যাইবো কই? যাও ত্যায্য করো। ত্যায্য করা লাগবে না, আমি নিজে তোমাদের থেকে চলে যাচ্ছি। গেট আউট। মাইয়ের পাওয়ার দেখছেন, বাপের লানে। এই শোন, আমার চেক বইটা নিয়ে যাস। শোনো, এক কাজ করো, অনেক হাঁটাহাঁটি করছি, খিদে লাগছে, একটু কচুর শাক করো আর ডাল করো, ভাত খাবো। আমাদের প্রতি শুনতে করতা। এই তুই চুপ। আমি কোনো কচু শাক আর ডাল তোমার জন্য রান্না করতে পারবো না। এখন আমি মন্ত্রীর বউ। এখন তোমার বাবুচিকে বলো আমার জন্য রোস্ট, পোলাও যা যা আছে পাঠিয়ে দিতে। মন্ত্রী হয়েছে কচু ভর্তা খাবে। তুমিও তালাক। কি বললে? তুমিও তালাক। গেট আউট। দেখবো, আমি দেখে নিচ্ছি। ডিম্পোস একটা। এই শালা মাদারি, তোর চাকরি নাই, তুইও তালাক। তোরে কইতেছি স্যার, ইয়ে স্যার। ও স্যার, চাকরিটা খাইয়েন না, আনের উপর ঠাডা হইব। এই তুই কাকে ঠাড়া উঠতে বলিস? তুই অনেক বেয়াদবি করছিস, মুখে মুখে তক্ক তক্ক কর, তোকে রাখা যাবে না। যা যা, গেট আউট, গেট আউট। দূরানো গুলি করুম। শালা একবারে নিমু খারাপ। 7 দিনের মন্ত্রী, 1 দিনের খেল দেখলেন, আরো 6 দিন বাকি আছে, পরবর্তী দেখা যাবে কি হয় ঘটনা।